হ্যালো এভরিওয়ান, নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর এখন কিন্তু সকাল নেই, সকাল বলে কোনো বস্তুই নেই, সকাল আবার কালকে হবে। তো তোমরা এখন ভাবছো যে ভর দুপুরবেলায় কি করছে দিদি, এখন বাজে হচ্ছে 2টো। তো এখন একটা জায়গায় যাব, কোথায় বলো তো? তোমাদের হয়তো ব্লগে বলছিলাম যে চোখের পাওয়ারটা আপ ডাউন হয়েছে, তো চোখটা দেখাতে যাব। তো সেই জন্য আজকে আই হসপিটাল যাচ্ছি চোখ দেখাতে। এই যে মাও রেডি হয়ে গেছে, তো আমিও রেডি হয়ে গেছি। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো চলো যাই, ওখানে গিয়ে দেখা যাক, চোখ ফোক দেখাই কি বলে ডাক্তার। তারপরে তোমরা তো সবটাই দেখতে পাবে ব্লগে। তো কোন হসপিটালে যাচ্ছি আর কোথায় দেখাচ্ছি কি দেখাচ্ছি সবটা দেখতে পাবে। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম, পুরো ব্লগটা দেখো আর একটি লাইক করে ভিডিও শেয়ার করো। আর যদি নতুন ভিজিট করেছো দিদির চ্যানেলে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিদির সাথে থেকো। তো এই যে মাও রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে তো মা? একদম রেডি। হ্যাঁ, মায়ের প্রেসারটা একদম লো হয়ে গেছে পুরো, জানো তো, মানে সে প্রচুর লো। তো মা এখন বেশি করে কি বলে চিনি দিয়ে নুন দিয়ে জল খেলো, কারণ মাকে রাস্তায় নিয়ে যাওয়া একটা হেডেক। তো মা এখন সেই লেবু জল বলছি চিনি জল খেয়ে এখন একটু ঠিকঠাক লাগছে। হ্যাঁ, তো এখন একটু শরীরটা ঠিকঠাক লাগছে, হালকা লাগছে। আমি যেখানেই যাই আমি প্রেসার মেপে তারপরে। তুমি ফোনটা নেবে কি? না থাকবে, রেখে যাও তাহলে, ফোন তোমার দরকার নেই। তো চলো যাওয়া যাক। আর বাইরে প্রচুর রোদ। আমি একবারে ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম, তো আমাকে এখন টিকিট কাটতে কাউন্টারে যেতে হবে না। তোমাদের দাদা বলেছিল একবারে রিটার্ন টিকিট কেটে নিতে, তো কেটে নিয়েছি। আমার যে জুতো জোড়া ছিল না, এত পা জ্বালা করছিল, তো কালকে এই জুতোটা কিনেছি। এই জুতোটা পরে বেশ আরামই লাগবে, কাপড়ের জুতো তো। বাইরে রোদ দেখলে তোমরা বলবে যে কি রোদ। আমি এমন করে বলছি যেন তোমরা এই পৃথিবীতেই থাকো না, অন্য গ্রহে থাকো, তোমরা রোদ দেখতে পাবো না। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, পরিষ্কার করে দিয়েছে। তোমরা দেখতে না আগে আমার ব্লগে, এই জায়গাটা প্লটটায় পুরো জঙ্গল ছিল। তো যাদের জঙ্গল বলছি, যাদের জায়গা, তারা বোধহয় এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছে, বুঝলে। আর ওই বাড়িটা দেখো রং ফং হয়ে গেছে, কিন্তু লোকজন এখনো আসেনি। তো চলো যাওয়া যাক এখন। আর রোদ তো প্রচুর উঠেছে, কিন্তু কিছু করার নেই, রোদেই যেতে হবে। খোলো, গেট খোলো, চলো যাওয়া যাক। হ্যাঁ, এটা পুরো রেক্ট্যাঙ্গেল, এ জায়গা লম্বা 4 চৌকো। বাইরে না একটা পুরো সেই হাওয়াটা যেন গরম হাওয়া, একটা হাওয়াটা দিলেও মনে হচ্ছে যেন একটা আগুন আগুন হাওয়া। হ্যাঁ হ্যাঁ, গরম হাওয়া এখন থেকেই এইরকম বলো, এখনো তো পুরো বৈশাখ জ্যৈষ্ঠ বাকি। হ্যাঁ, আর ভাদ্র মাসের বাবারে রোদের দিকে না চাইতে পারছি না। সামনে রোদ কি হবে গরমের সামনে। গাছপালাদেরও কত কষ্ট এই রোদের তাপে। আর বড় বড় মোটা মোটা বট গাছের নিচে দাঁড়াতে কি ভালো লাগে, পুরো ঠান্ডা। এই জায়গাটা এসে দাঁড়িয়ে থাকতে। হ্যাঁ, এখানটা দাঁড়ালে কি হবে, ঠান্ডা আছে, ঠান্ডা আছে মা বলছে। এটা বেশ ভালো লাগে, বেশ ছায়া দেখলেই যেন মনে হয় মনটা জুড়িয়ে যায়। আর শীতকালে একটু রোদ পাওয়ার জন্য যেন কি করি। চলো, টোটো কোথায়, টোটো কোথায়, টোটো কোথায়? যাবেন? চলো চলো বসো। বাবা, এত রোদ এত গরম যে কি বলবো, ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। মনে হচ্ছে কি ঘরে পালাই, কিন্তু পালাই বললে হবে না, জানো তো, অনেক দিন থেকে চোখটা প্রবলেম করছে। মায়েরও আমারও খুবই অসুবিধা হচ্ছে। আর এখন ইদানিং জানো তো সামনের ছোট ছোট লেখাগুলো দেখতেও যেন আমার কষ্ট হচ্ছে।
তো সেই জন্য কি করব, যেতে তো হবেই, আর অ্যাপয়েন্টমেন্টটা নেওয়াও ছিল। তো দেখো প্ল্যাটফর্মে বসে আছি, আর ট্রেনের তো এখন পাত্তা নাই, মানে ট্রেনের দেখা নাই রে, ট্রেনের দেখা নাই, এরকম একটা মন গান গাইছে এখন। তো ফাইনালি ট্রেন চলে এলো, ট্রেনে উঠেও পড়েছি। আর কোথায় যাচ্ছি বলো তো চোখটা দেখাতে, সেটা আগে বলি তোমাদের। দিশা আই হসপিটালে যাচ্ছি। দিশা আই হসপিটালের মেন ব্রাঞ্চ হচ্ছে যেটা ব্যারাকপুরে আছে। তো সেই দিশা আই হসপিটালের সরি আমি কি বলছি, দিশার যে মেন হসপিটাল সেটা ব্যারাকপুরে আছে, আর সেটার ব্রাঞ্চ আছে হচ্ছে আমাদের এখানে। তো ওই ব্রাঞ্চেই যাচ্ছি দেখাতে, আর মেনলি আমি ওখানেই দেখাই জানো তো। তো ওখানে বেশ ভালো চেক আপ করে, ভালোই সব কিছু করে, তো সেই জন্যই। তো দেখো নেমে পড়েছি ট্রেন থেকে। আর মানে রোদেতে না আমার একটা যেন সাফোকেশন, মানে অতিরিক্ত গরম, তো আমি জানি না আমার একটা কেমন শ্বাসকষ্টের মানে একটা টেন্ডেন্সি চলে আসছে আমার ভেতরে। তো কি করা যাবে, কিছু করার নেই, জীবন আছে যখন মরতে একদিন হবেই, তো মরার ভয়ে করে লাভ নেই। হ্যাঁ, তো সবাইকেই যারা যারা এসছি আমরা সবাইকেই যেতে হবে। কিন্তু এই যে গরমটা দিচ্ছে সূর্য মামার রোদের তাপ সত্যি আর সইছে না। কিন্তু এই যে দেখছো মাথার উপরে একটা বট গাছ, এই গাছের ছায়াটা এত ঠান্ডা যে কি বলবো। এই গাছের নিচে দাঁড়িয়ে না একটা ফিল হচ্ছে যেন ঠান্ডা, এত ভালো লাগছে। কিছুক্ষণ এখানে দাঁড়িয়েও ছিলাম। তো যাই হোক, তো চলে এসেছি প্রায়, একটুখানি হেঁটে আগে গেলেই সেই আই হসপিটালটা পড়বে, দিশা আই হসপিটাল। তো দিশা আই হসপিটালের ডক্টরগুলো না জেনুইন চেক আপ করে, আমার খুব ভালো লাগে। মানে 2-3 বার করে চেক আপ করে, তারপরে আই ড্রপ দিতে হলে সেটা দেয়, খুব ভালো চেক আপ করে। তো এই দেখো চলে এসেছি আই হসপিটালের সামনেটা, দেখো এই যে এখানে। তো কারা কারা দিশা আই হসপিটালে চোখ দেখাও বা দেখিয়েছো তো অবশ্যই জানিও, ঠিক আছে? কমেন্ট তো তোমরা করো না, তো করো, একটা লাইকও করো ভালো লাগলে ভিডিওটা। তো এখন হচ্ছে ক্যাশ কাউন্টারের এখানে এসছি, অ্যাপয়েন্টমেন্ট তো আগেই নিয়ে গেছিলাম। তো ক্যাশ কাউন্টারের এখানে এসে এবার টাকা জমা দিচ্ছি। টাকা জমা দেওয়ার পর ওরা এখান থেকে কাগজ দেবে, কাগজ দিলে তারপরে হচ্ছে কোথায় যেতে বলবে, মানে কত নম্বর ফ্লোরে যেতে বলবে সেই অনুযায়ী ওপরে যেতে হবে। তো দেখো আমরা চলেও এসছি। আর যেহেতু এখানে মানে একটু অন্যরকম, মানে যেহেতু ডক্টররা সবাই আছে, পেশেন্টরা অনেকে আছে, তো সেই জন্য ক্যামেরাটা না আমি অত অন করতে পারিনি, কারণ কেউ দেখলে হয়তো দুটো কথা বলে দেবে বা খারাপ লাগবে, সেটা আমার, বা এটা করা উচিত নয়। তো যতটা পেরেছি নিজের মতো করে একটুখানি আর কি দেখানোর চেষ্টা করলাম তোমাদের। তো দেখো বসেই আছি এখানে, চোখ দেখাতে এলে না অনেকক্ষণ সময় লাগে জানো তো, মানে সারা দিনটাই চলে যায়। মানে 3:30-র সময় এসছি ধরো, তো আমি এখান থেকে বেরিয়েছি 5:30, তো কতক্ষণ টাইম এখানে মানে সময়টা দিতে হলো। তো যাই হোক, ভালো জিনিসের ভালো জায়গায় ভালোভাবে দেখাতে গেলে একটু সেটা কনসিডার করা যায় কষ্টটা। হসপিটাল থেকে বেরিয়ে গেছি, আর চোখ টোক তো দেখিয়ে নিয়েছি। ডক্টর কি বললো তোমাদের বাড়ি গিয়ে বলবো, ঠিক আছে? আর এখন একটু খিদে পেয়ে গেছে, আমার মায়ের খিদে পেয়ে গেছে। মা তোমার খিদে পেয়ে গেছে? তো মায়ের খিদে পেয়ে গেছে, তো ওই জন্য একটুখানি এখানে এলাম হোটেলে, একটু ডিম টোস্ট খাবো, খেয়ে তারপরে ট্রেন ধরে বাড়ি যাবো। একটা ট্রেন ঢুকে গেছে, তো ট্রেনটা মিস করে ফেললাম। তো এখানে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো, ঠিক আছে? চোখের কি ব্যাপার হলো আর কি ডাক্তার কি বললো তোমাদের বাড়ি গিয়ে সেগুলো বলছি। মায়ের চশমাটা বানাতে দিয়ে দিয়েছি, কিন্তু আমারটা এখনো হয়নি, সেটা পরে দেবো। কারণ বাইরে থেকে ফ্রেমটা কিনবো, এখানে ফ্রেমের দাম অনেকটা বলছে। তো সেই জন্য ভাবছি বাইরে থেকে ফ্রেমটা কিনে এখানে বানাবো, কারণ লেন্সটা ভালো জায়গা থেকে করাতে হবে, তো সেই জন্য। মা আমার হাসছে, বাইরে তো বেরোই না, আমার ভালো লাগছে, ভালো লাগে না ঘরে, বাইরে বেরোনো হয় না, সেই জন্য বাইরে বেরোনো তো হয় না, সেই জন্য আমি বাইরের থেকে ঘরের থেকে যখন বাইরে বেরিয়েছি আমার খুব ভালোই লাগছে, আর ঘরে যেতে ইচ্ছা করছে না। তাই তুমি এখানেই থেকে যাও? হ্যাঁ, একটু ঘুরি, একটু দেরি করে। হাত দিয়েই তো খেতে হবে, তা কি দিয়ে খেতে হবে? তো এই যে ডিম টোস্ট দিয়ে গেছে আমাদের, গরম গরম ডিম টোস্ট। কে খাবে চলে এসো তাড়াতাড়ি। আমার মা তো এখানে বসে আছে রেডি পজিশন। হ্যাঁ খাও, ওটা লঙ্কা ছাড়া, ওটা ওকে দাও, আমারটা থেকে নাও। আমারটা থেকে নাও না, এটা ঝাল আছে, এটাই ঝাল আছে, এটা থেকে নিয়ে নাও মা। ও মা এটা থেকে নিয়ে নাও। ও মা খাবে পরোটা তরকারি, ওই যে পরোটা ঘুগনি না মা?
চামচ, একটা চামচ হবে দাদা, একটা চামচ দিয়ে যান। তো এই যে আমরা সবাই মিলে খাচ্ছি এখন। তুমি খাও না, খাও, ডিম টোস্ট নাও। ওই রকম ভাবে দিও না, তোমার থালা থেকেই তুলে নেবে। তুমি এটা ডিম টোস্ট নাও এখান থেকে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ির দিকে যেতে হবে। পয়সা দিয়ে দিয়েছি, নাও। হ্যাঁ, মা কিনবে এখন সবজি। কি সবজি নেবে দেখা যাক, কি নেবে দেখো। সাদা বেগুন, কালো বেগুন, মা এঁচড় আছে এখানে, এঁচড় নেবে বল। এঁচড় কত করে? ছোট দেখে একটা নিয়ে নাও, 60 টাকা কিলো। ছোট দেখে নিয়ে নাও একটা, তোমাদের মতো হলে 60 টাকা হয়ে যাবে। নাও, নিয়ে নাও। আর কি নেবে? আর কিছু নেবে? একটা চুবড়ি দিন না। আর কি নেবে? আম ওইদিকে আছে দেখো, ওই যে ওই যে। বেগুনে পোকা। টমেটো নেবে? না না না। আর এখানে দেখো ভুট্টা পুড়াচ্ছে, আর ভুট্টা খেতে কিন্তু বেশ লাগে, বেশ ওই যে লেবু নুনটা দিয়ে দেয় না পুড়িয়ে, তো ভালো লাগে বেশ। তো চলো, এখানে ভুট্টার দামটাও অনেক বলছে, যাই হোক একটা দুটো নিয়ে নিলাম। এখন কতক্ষণে বাড়ি যাব, মাকে পৌঁছে দিয়ে তারপরে আমি আবার ও বাড়ি চলে যাব। আজ আর ও বাড়ি আর আমি ঢুকবো না, কারণ আর ভাল লাগছে না। সেই কখন থেকে দাঁড়িয়ে আছি বলো তো, মানে কখন থেকে, মানে ডাক্তার দেখাতে গেছি, দিশাতে গেলে এমনি অনেকক্ষণ লাগে। আর এই যে দেখেছো কত বাজার এখানে মা করলো, এখানে এঁচড় ফেচড় অনেক কিছু করেছে, তোমরা অন্ধকারে দেখতে পাচ্ছ না, এখানে মা অনেক কিছু বাজার করলো। তোমার গলাটা ওই অব্দি পৌঁছবে? ক্যাচ আছে, ফোন মাইক লাগানো আছে। আমার মায়ের গলাটা এত আসতে যে তোমরা শুনতে পাও কিনা আমার সন্দেহ হয়। কত নতুন নতুন সবজি এখন বলো। এঁচড়, নতুন নতুন সবজির দিন চলে গেছে, শীতকালে নতুন নতুন সবজি পাওয়া যায়, এখন সব গরমের সবজি পাওয়া যায়। সজনে ডাঁটা নিয়েছি না, ডাটা নাও, তুমি তো ডাটা নিলে না। ও ক্যামেরার দিকে তাকায়, দেখেছো মা? আমাদের ট্রেনটাও ঢুকে গেছে, তো ট্রেনে উঠে মাকে ওখানে বাড়ি অবধি পৌঁছে দিয়ে তারপরে আমি চলে যাব, কারণ আজকে তো অলরেডি রাত হয়ে গেছে। এবার যদি আমি আবার ওখানে যাই তখন আবার কত রাত হবে বলো, আর তোমাদের দাদা নিতে এলে তো অনেকটা রাত হয়ে যায়, সেই জন্য আমি চলেই যাব ভাবছি। তো বাড়ি গিয়ে রাতের খাবার টাবার দেখবো কি তৈরি করতে হয় কি না হয়। তো চলো আগে মাকে তো নামিয়ে দিই। আর ট্রেনের মধ্যে উঠে আমার মা দেখো মজা করছে, বলছে কি দার্জিলিং যাচ্ছি। দার্জিলিং কি ঠান্ডা ঠান্ডা লাগছে গো, দার্জিলিং যাচ্ছি। তো যাই হোক, মজা করতে করতে দেখো চলেও এলাম প্ল্যাটফর্মে, মাকে দিয়ে এবার যাব সোজা বাড়ি। তো বন্ধুরা এখন রাত বাজে হচ্ছে প্রায় 12:30, 12:30 না 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 11:30 বাজে, সরি 11:30 বাজে। তো আমি বাড়ি তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর বাড়ি আসার পরে তোমাদের সাথে কোনো কথা হয়নি। আর বাড়ি আসার পর কি কি করলাম সেটা বলি। তো চলো, বাড়ি আসার পরে রাতের খাবার তৈরি করলাম।
তো বন্ধুরা, এই যে এখানে আছে হচ্ছে রুটি বানিয়েছি, আর এখানে আছে আলুর তরকারি। আর তোমাদের দাদা দেখো 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসছে। আমাকে বলছিল বিরিয়ানি খাবে, তো বিরিয়ানির নাম শুনে না করতে পারিনি, তো 1 প্যাকেট বিরিয়ানি এনেছে। আর এদিকে আমি রুটি তরকারিও করে ফেলেছি। তো একটা একটা করে রুটি খেয়ে নেবো, আর এই বিরিয়ানি 1 প্যাকেট হাফ হাফ করে দুজনে খেয়ে নেবো। তো এই হচ্ছে রাতের আমাদের ডিনার মেনু। তো তোমাদের দাদা এসে গেছে, সে গেছে হাত পা ধুতে, এলে পরে আমরা খাবো, বিরিয়ানি খাবো। তো চলো পেঁয়াজগুলো এগুলো কেটে নিই, কারণ আমি কাটা স্যালাড আনতে ওকে বারণ করেছিলাম। ঘরেই কেটে নেব, আর কাঁচা লঙ্কাটা বাদ করি। কাঁচা লঙ্কা তুমি কোথায় আছো? কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কাগুলো ঝাল হবে। আমার ঘরে আর কিছু থাকুক আর না থাকুক, কাঁচা লঙ্কাটা বেশ থাকে জানো তো, কারণ ঝালটা খাওয়া হয়, কাঁচা লঙ্কার ঝালটা খাওয়া হয় আর কি। তো এখন তোমাদের দাদাও হাত পা ধুয়ে চলে এসছে, আর আমি এখানে খাবার নিয়ে অপেক্ষা করছি। স্যালাড ফ্যালাড সব কিছু কেটে নিয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, আর সবাই ভালো থেকো কিন্তু। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।